আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি অনেক অপেক্ষার পর Realme বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ করে ফেলেছে তাদের 9 সিরিজের সবচেয়ে আলোচিত স্মার্টফোন Realme 9 Pro Plus। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে, বাংলাদেশে ফোনটির অফিসিয়াল প্রাইস কত, এই সবকিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। হলুদ কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। এরপর বক্সের মধ্যে থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সের মধ্যে আর কি কি দিয়েছে Realme। বন্ধুরা এছাড়া বক্সের মধ্যে রয়েছে 60 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি USB Type-C কেবল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু এই তিনটি কালারে লঞ্চ করা হয়েছে। বন্ধুরা Realme এবার এই ফোনটিকে কালার চেঞ্জিং গ্লসি ডিজাইন করেছে। শুধু Realme নয়, প্রায় সব স্মার্টফোন ব্র্যান্ডে এখন ডিজাইনের দিকে বেশ নজর দিচ্ছে, আর Realmeও পিছিয়ে নেই সেই দিক থেকে। কালার চেঞ্জিং ডিজাইনের জন্য ফোনটি দেখতে অনেক সুন্দর লাগছে। তবে গ্লাস ব্যাক হওয়ার কারণে ফোনটি অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব সহজে আঙুলের ছাপ পড়ে যায় ফোনটিতে, যা অনেক সময় খুবই বিরক্তিকর লাগে। স্মার্টফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন Realme 9 সিরিজের বাকি ফোনগুলোর মতোই। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ডিজাইনটি অনেক ভালো লেগেছে। ফোনটি থেকে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে এই স্মার্টফোনটির ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো ছিল। ফোনটির ওয়েট 182 গ্রাম এবং ফোনটির থিকনেস 8 মিলিমিটার। ফোনটি ছোট বড় সব হাতেই অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বন্ধুরা ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রো SD কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই, অর্থাৎ ফোনটিতে কোনো ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। Realme 9 Pro Plus ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.4 ইঞ্চির 90 Hz একটি সুপার অ্যামোলেড ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.2%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 411 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 430 নিটস। আর ফোনটির ডিসপ্লেটির প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 5। 90 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 240 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 240 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটি স্মুথনেস ফিল করতে পারবেন। স্মার্টফোনটির ডিসপ্লেটির চিন এবং বেজেল অনেক কম ছিল, যে কারণে ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। আর বন্ধুরা যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাই আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের মতো অনেক ফিচারই এটাতে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 925G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Mali G68MC4। বন্ধুরা এটি Realmeর প্রথম স্মার্টফোন যেটা Dimensity 920 চিপসেট সহ আসে। এই চিপসেটটিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G এর সাথে তুলনা করা যেতে পারে। প্রায় সব দিক দিয়ে স্ন্যাপড্রাগন 778G এগিয়ে থাকবে কিছুটা, তবে জিপিইউ ফ্রিকোয়েন্সি এর ক্ষেত্রে Dimensity 920 94% এগিয়ে রয়েছে স্ন্যাপড্রাগন 778G এর থেকে। বন্ধুরা ফোনটির 3টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, তবে আমাদের দেশে অফিসিয়ালভাবে বেশি চলবে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটি। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM আপগ্রেড করার সুবিধাও রয়েছে। Realme 9 Pro Plus ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8, যেটাতে ব্যবহার করা হয়েছে সনির IMX766 সেন্সর এবং এটাতে OISও রয়েছে। এছাড়া ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি খুবই ভালো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.4। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন এবং Realme সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 4500 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 60 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 4500 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 44 মিনিটে। সো 4500 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 90 Hz রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। বন্ধুরা Dimensity 925G চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 5,06,000 এর মতো স্কোর করেছে। আর পাবজিতে গেমিং এর সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারবেন।
পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 90 হার্জ রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। আর চিপসেটটি যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়ালমির লেটেস্ট রিয়ালমি UI 3.0। এই ফোনটিতেও প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলে অ্যাপগুলো আনস্টল করা যায়। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, এছাড়াও ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। সেন্সরগুলো যথেষ্ট ফাস্ট কাজ করে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও অনেক ভালো। বন্ধুরা, ফোনটিতে কোনো নোটিফিকেশন লাইট নেই এবং ফোনটিতে FM রেডিও নেই। বলতে গেলে নোটিফিকেশন লাইট এখন আর খুঁজেই পাওয়া যায় না ফোনগুলোতে। আর রিয়ালমির এখনকার ফোনগুলোতে ধীরে ধীরে অ্যাডসের দেখা পাওয়া যাচ্ছে। রিয়ালমির উচিত এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন। রিয়ালমি 8 Pro থেকে অনেক ক্ষেত্রে আপগ্রেড করা হয়েছে। ফোনটির বর্তমানে আমাদের দেশে আনঅফিসিয়াল প্রাইস 28 থেকে 30 হাজার টাকার মধ্যে। এই প্রাইস রেঞ্জে এটাকে অবশ্যই ভ্যালু ফর মানি ডিভাইস বলা যায়, তবে এটার অফিসিয়াল প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। বন্ধুরা, ফোনটির অফিসিয়াল প্রাইস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে Realme 9 Pro Plus পর্যন্তই। আপনারা যদি 30 থেকে 40 হাজার টাকার মধ্যে সেরা 5টি ক্যামেরা স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন। আর 3 থেকে 4 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।